गुड इवनिंग। আমি সুব্রত সাহা। আজকে আমি আলোচনা করব ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রিক্রুটমেন্ট 2024 নিয়ে। দেখো, মূলত 2024 সালের ডিসেম্বর মাসে এই পরীক্ষাটাই হবে এবং ফেব্রুয়ারি মাসের দিকে রেজাল্ট দেবে। এই ইএমআরএসে এবছরের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 38,000 প্লাস। তো এই 38,000 প্লাস ভ্যাকেন্সির মধ্যে 2023 সালে 10,000 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের হাতে পড়ে রয়েছে 28,000 প্লাস ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সি কিন্তু শুধু টিচিং পোস্ট নেই, এর মধ্যে কিন্তু টিচিংয়ের পাশাপাশি নন টিচিং পোস্ট রয়েছে, বিভিন্ন গার্ডেনার রয়েছে, নার্সিং রয়েছে, কুকিং পোস্ট রয়েছে। সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি এবং আমরা মূলত ফোকাস দিয়েছি এই আজকের ভিডিওতে টিচিং পোস্ট নিয়ে। তো দেখো, আমাদের এই ইএমআরএস পরীক্ষায় একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে কিছু পোস্টের কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট হবে, কোনো ইন্টারভিউ নেই। যেমন আমরা বলতে পারি পিজিটির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই, টিজিটির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই। তো তোমরা একটু দেখে নাও মূলত ইএমআরএস কী। ইএমআরএস হচ্ছে আমাদের, আমরা যেরকম কেভিএস এক্সাম দিই, আমরা তো কেভিএস দিই। এই কেভিএসের মধ্যে কী কী থাকে? কেভিএসের মধ্যে থাকে পিআরটি, টিজিটি এবং পিজিটি। এছাড়াও নন টিচিং স্টাফ থাকে। দেখো, ঠিক কেভিএস যেমন একটা সংগঠন, ইএমআরএস এরকম একটা সংগঠন। এই ইএমআরএসের সেন্ট্রাল গভর্নমেন্টের একসাথে পরীক্ষা হয়, গোটা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা হবে এবং এটি অবশ্যই পার্মানেন্ট জব কিন্তু। এবং এই ভ্যাকেন্সিগুলো কি হয়, প্রতি বছর ঠিক ভ্যাকেন্সি কিন্তু সমান হারে হয় না। ইএমআরএসের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যে 2023 সালে যে 10,000-এর মতো নিয়োগ হয়েছিল, এই 10,000 মতো নিয়োগ হয়েছিল 2023 সালে, কিন্তু এবছর দেখাচ্ছে যে টোটাল ভ্যাকেন্সি ছিল 2023 সালে ঘোষণা করা হয়েছিল 38,000 প্লাস। তার মধ্যে 10,000 রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের এবছর 2024 সালে যে ভ্যাকেন্সি আসছে সেটা হচ্ছে 28,000 প্লাস, যেটা খুব অনেকটাই ভ্যাকেন্সি বলতে পারো অন্য সংস্থান থেকে যে ভ্যাকেন্সিটা রয়েছে। এবং এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এটি পার্মানেন্ট, এবং এর স্যালারি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হিসেবেই সব কিছু নির্ধারিত হয়ে থাকে। তো আমাদের যেমন কেভিএস একটি সংগঠন, পিআরটি, টিজিটি, পিজিটি পরীক্ষা নেয়, ইএমআরএসও কিন্তু একটি সংগঠন। এই সংগঠন কিন্তু এই পরীক্ষাগুলো নিয়ে থাকে। দেখো, আমরা পরবর্তীতে আলোচনা করছি, তোমরা বুঝতে পারবে। দেখো, ইএমআরএস রিক্রুটমেন্ট 2024, এখানে কি বলা হয়েছে? বলছে কন্ডাক্টিং বডি কে থাকে? ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টসের জন্য। এটা হচ্ছে এই বডিটা কিন্তু নিয়োগ করে। পোস্ট ক্যাটাগরি কী ছিল? ইএমআরএস রিক্রুটমেন্ট 2024, পোস্ট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস। ভ্যাকেন্সি কত? 30,000 প্লাস। মোড অফ অ্যাপ্লিকেশন কি? অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এক্সাম কী হবে? এক্সাম কিন্তু ওএমআর বেসড হবে। এক্সাম কিন্তু এখানে ওএমআর বেসড হয়, অর্থাৎ তোমার পেন পেপারে এক্সাম হবে এখানে। নেক্সট, ডিউরেশন অফ এক্সাম হচ্ছে 3 ঘন্টা সময় থাকবে এবং লেভেল অফ এক্সামটি ন্যাশনাল লেভেলের হবে, অর্থাৎ যে এক্সামটা হবে সেটা কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে একই দিনে হবে। এবং এর চাকরি কিন্তু পার্টিকুলার কোনো স্টেট ওয়াইজ না, যে তুমি পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে যে পশ্চিমবঙ্গে চাকরি পাবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার চাকরি কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে যে কোনো স্টেটে কিন্তু পড়তে পারে। নেক্সট যেটা বলেছে যে ভ্যাকেন্সি ডিটেলস, যে 38,000 তোমার 38,480টি পোস্টের কথা বলা হয়েছে ইএমআরএসের নোটিফিকেশনে, সম্ভাব্য যে নোটিফিকেশনটা আসবে সেখান থেকে কিন্তু 10,000 ভ্যাকেন্সি অলরেডি চাকরি কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের যে পোস্টটা আজকে আলোচনা করব সেটা কিন্তু টোটাল 38,000-এর মধ্য থেকে 10,000 কিন্তু ভ্যাকেন্সি অলরেডি চলে গিয়েছে। এই 10,000, তাহলে আমার পোস্ট পড়ে থাকলো 28,000-এর মতো। এই 28,000 ভ্যাকেন্সি টোটালটা কি? দেখো, আমাদের 28,000 ভ্যাকেন্সির মধ্যে প্রিন্সিপাল পোস্টের জন্য 740টি ভ্যাকেন্সি, ভাইস প্রিন্সিপালের জন্য 740, পিজিটির জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 8,880টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এবং টিজিটির জন্য 8,880টি। এই টিজিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিজিটি পরীক্ষা দিতে গেলে কোনো রকম সিটেট এক্সাম কিন্তু লাগে না, এটা একদম মাথায় রেখে দেবে যে শুধুমাত্র তোমার বিএড এবং এমএ বা এমএসসি থাকলেই কিন্তু তুমি এই পিজিটি এক্সামটা দিতে পারবে। এবং এই টিজিটি যে পোস্টটা রয়েছে এর জন্য কিন্তু সিটেট, কিন্তু এখানে তো পিজিটির ক্ষেত্রে সিটেট লাগছে না, কিন্তু এই টিজিটির ক্ষেত্রে কিন্তু সিটেট 2 তোমাকে পাস থাকতে হবে। সিটেট 2 পাস থাকতে হবে তোমাকে। এবার কি আছে? লাইব্রেরিয়ান পোস্টের জন্য আছে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য কত? 740টি পোস্ট রয়েছে। এই
এর জন্য তোমাকে বিলিস পাস করতে হবে, লাইব্রেরি সায়েন্স পড়তে হবে, মিউজিক টিচারের জন্য মিউজিক নিয়ে যে ডিগ্রি লাগে সেটা পড়তে হবে, এগুলো পরে আলোচনা করছি। আর্ট টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, হোস্টেল ওয়ার্ডেন, স্টাফ নার্স, এর জন্য বিএসসি নার্সিং লাগবে, অ্যাকাউন্টেন্ট, ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্স, আরও বিভিন্ন পোস্ট রয়েছে। তো আমরা কিন্তু আজকে মূলত আলোচনা করব টিচিং পোস্ট নিয়ে। হ্যাঁ, তো বিভিন্ন পোস্টগুলো মিলে মোট হচ্ছে 38,480টি পোস্ট। এই 38,480টি পোস্টের ভ্যাকেন্সি পূরণের জন্য মূলত 3 বছর সময় নেওয়া হয়েছিল। হ্যাঁ, এই 3 বছর সময়ের মধ্যে এই পোস্টটা কিন্তু পূরণ করতে হবে। তার মধ্যে 2023 সালে প্রায় 10,000-এর মতো পোস্ট কিন্তু অলরেডি ফিল আপ করা হয়ে গিয়েছে। তাহলে কিন্তু আমার পড়ে থাকলো 2024 এবং 25। 2024-25-এর মধ্যে আমাকে 28,480টি পোস্ট কিন্তু ফিল আপ করতে হবে। হ্যাঁ, নেক্সট আমরা কি আসছি দেখো, নেক্সট আসছে যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগে। বলছে প্রিন্সিপাল যে পোস্ট রয়েছে সেটার জন্য মাস্টার ডিগ্রি লাগবে এবং 10 বিএড লাগবে এবং 12 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। হ্যাঁ, কিসের বলছে, পিজিটি, টিজিটি, যে কোনো স্কুলে, অবশ্যই গভর্নমেন্ট স্কুলের তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স দরকার রয়েছে, যে থাকে সেটার 12 বছর এক্সপিরিয়েন্স থাকলে তুমি প্রিন্সিপালের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পিজিটি রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে এবং কি লাগবে তার সাথে বিএড লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো সিটেট কিন্তু লাগছে না, একদম পরিষ্কার করে মাথায় নিয়ে নেবে এটা, যে সিটেট কিন্তু এখানে লাগছে না। হ্যাঁ, পিজিটির জন্য পিজিটি কম্পিউটার সায়েন্স রয়েছে, সেম পিজিটির যেটা আমাদের সাবজেক্টিভ থাকতো সেটা এমএসসি কম্পিউটার সায়েন্স লাগবে। নেক্সট কি রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে, এগুলো নন টিচিং পোস্ট রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টস রয়েছে, জেএসএ। হ্যাঁ, এর জন্য লাগবে কি তোমার 12 পাসের সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার জানা লাগবে, মোটামুটি টাইপ জানলেই হবে। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, 10+ লাগবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এবার আমরা আলোচনা করছি, এখানে কিন্তু একটা জিনিস ছাড়া পড়েছে, সেটা হচ্ছে টিজিটি পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা নেই। হ্যাঁ, টিজিটি, এই টিজিটির জন্য কি থাকবে, টিজিটির জন্য লাগবে হচ্ছে BA/BSc প্লাস বিএড DLED তাহলে কী আছে, টিজিটির জন্য BA/BSc প্লাস থাকবে, BA/BSc পাস লাগবে, প্লাস BED/DLED পাস থাকতে হবে এবং এর সাথে কিন্তু অবশ্যই সিটেট 2 কিন্তু পাস থাকতে হবে। হ্যাঁ, টিজিটির জন্য কিন্তু, হ্যাঁ, ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য। আচ্ছা, নেক্সট কী রয়েছে, নেক্সট হচ্ছে এজ লিমিট। তো এজ লিমিট কত, ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য 35 বছর, হোস্টেল ওয়ার্ডেনের জন্য 35, প্রিন্সিপালের জন্য 50, পিজিটির জন্য 40 আর ক্লার্কের জন্য 30, ল্যাব অ্যাটেন্ডেন্টের 30। হ্যাঁ, এবং এই বয়সটা যে নির্ধারিত করা হয়েছে এবং যার যার এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু বলা হয়েছে যে সেটা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই বয়সগুলো কিন্তু যার SC/ST ক্যাটাগরিজ বা ওবিসি ক্যাটাগরি যদি থাকে তাহলে কিন্তু বয়সগুলো, যে সংরক্ষণের নীতি রয়েছে যে বয়সগুলো, সেগুলো কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন সে পেয়ে যাবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে যে পোস্টগুলো রয়েছে সে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। দেখো, প্রথম পোস্ট যে রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল পোস্ট, রিটেন এক্সাম হবে 130 নাম্বার মার্কসের এবং তার সাথেই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থাকবে 20 নাম্বার, অর্থাৎ হিন্দি এবং ইংলিশ রয়েছে, এখানে 10 করে থাকবে, অর্থাৎ 130 প্লাস 20 = 150। এই 150-এর মধ্যে রিটেন টেস্ট হবে MCQ বেস। হ্যাঁ, MCQ বেস টেস্ট হবে পেন পেপারে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে 40 নাম্বার, এটা শুধুমাত্র প্রিন্সিপালের জন্য। নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে কি, যে পিজিটির জন্য কি রিটেন এক্সাম থাকবে 130 সেম, আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থাকবে 20 নাম্বার, অর্থাৎ বাংলা ইংলিশ 10 নাম্বার, ইংরেজি 10 এবং হিন্দি 10 নাম্বার, এখানে থাকবে 150 নাম্বার। এর কিন্তু কোনো রকম পার্সোনালিটি টেস্ট কিন্তু নেই। হ্যাঁ, অ্যাকাউন্টেন্সির কি রিটেন এক্সাম থাকবে 130 এবং টাইপ রাইটিং টেস্ট থাকবে, যেটা তোমার 130-এর পাস করার পর তোমার টাইপ রাইটিং টেস্টের জন্য ডাকা হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট কি বলছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট রিটেন এক্সাম থাকবে 120। অবশ্যই সেগুলো সবগুলো পরীক্ষায় কিন্তু MCQ বেসড হবে। হ্যাঁ, এবং আমরা যে টিজিটি পোস্টটা এখানে আলোচনা করা হয়নি, টিজিটি যে পোস্টটা রয়েছে সেম, এটার জন্যও সেম থাকবে 130 প্লাস
20 নাম্বার, হ্যাঁ, সমান সমান 150। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে দেখো মোটামুটি আমরা যদি ধরে নিই এই 130 নাম্বারটা কিন্তু কম্পালসারি থাকছে, হ্যাঁ, সেটা প্রিন্সিপাল হতে পারে, পিজিটি পোস্ট হতে পারে, টিজিটি পোস্ট হতে পারে। এবং অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 130 নাম্বার পরীক্ষা হবে, টোটাল এমসিকিউ বেসড পেন পেপারে হবে, এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য হবে 120 নাম্বার এমসিকিউ বেসড পেন পেপারে। হ্যাঁ, নেক্সট কি বলেছে যে কারেক্ট অ্যান্সার কি 1 মার্কস ফর ইজ কারেক্ট অ্যান্সার, একটা উত্তরের জন্য 1 নাম্বারই বরাদ্দ থাকবে। যেমন আমরা জানি যে নেট সেটের ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চিন অ্যান্সার ঠিক করার জন্য 2 নাম্বার করে বরাদ্দ থাকে, এখানে কিন্তু একটা প্রশ্ন ঠিক করার জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। হ্যাঁ, 0.25 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার, অর্থাৎ আমরা যদি একটা ভুল করি তাতে 0.25 অর্থাৎ 4টা ভুল করলে পরে আমাদের 1 নাম্বার করে কিন্তু কাটা হবে এখানে। হ্যাঁ, নেক্সট কি রয়েছে, স্যালারি স্কেল কি বলছে, প্রিন্সিপালে যে স্যালারি সেটা লেভেল 12 যে পে লেভেল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই লেভেলে স্যালারি হবে প্রিন্সিপাল পোস্টের। পিজিটি পোস্টের লেভেল 8 স্যালারি, অ্যাকাউন্টেন্টের লেভেল 6, জেএসের লেভেল 2, ল্যাব অ্যাটেন্ডেন্টের লেভেল 1। এখানে টিজিটি যে পোস্টটা রয়েছে টিজিটি পোস্টেরও কিন্তু লেভেল 8, হ্যাঁ, অর্থাৎ টিজিটি যে রয়েছে তারও স্যালারি কিন্তু লেভেল 8। নেক্সট দেখো অ্যাপ্লিকেশন ফিস, দেখো ডিসেম্বর মাসের দিকে অ্যাপ্লিকেশন শুরু হবে অনলাইনে, সেখানে অ্যাপ্লাই করার জন্য প্রিন্সিপালের জন্য প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লাইয়ের জন্য 2000 টাকা করে লাগবে, এবং পিজিটির জন্য কিন্তু 1500 টাকা লাগবে, নন টিচিং স্টাফের জন্য 1000 টাকা লাগবে। এবং এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এসসি এসটি ক্যাটাগরি কোনো স্টুডেন্টের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগে না। হ্যাঁ, এই ইএমআরএসে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এসসি এসটি ক্যাটাগরির যে যারা যারা ক্যাটাগরিজ রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফিস দিতে হয় না। হ্যাঁ, নেক্সট কী রয়েছে বলছে এক্সাম প্যাটার্ন ফর প্রিন্সিপাল পোস্ট, দেখো প্রিন্সিপাল পোস্টের জন্য এক্সাম প্যাটার্ন কি, সিলেবাসে কী কী রাখবে, টোটাল 150-র মধ্যে পরীক্ষা হবে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থেকে 20 থাকবে, একাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাসপেক্ট থেকে 15 থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স থেকে 50 থাকবে, একাডেমিক রেসিডেন্সিয়াল থেকে 50 থাকবে, টোটাল ওভারঅল 150 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এটা কিন্তু প্রিন্সিপাল পোস্ট। দেখো আমরা জানি প্রিন্সিপাল পোস্টটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নেই আমাদের ক্ষেত্রে, কারণ আমরা প্রিন্সিপাল পোস্টের জন্য কিন্তু বেশি অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ, নেক্সট যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে পিজিটি পোস্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু টিচিংয়ের একটি হাইয়েস্ট পোস্ট, হ্যাঁ, ইএমআরএসের বলতে পারো। এবং এর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই। হ্যাঁ, তোমরা 150 নম্বরে পরীক্ষা দেবে, তার মধ্যে যার র্যাঙ্ক ভালো থাকবে তাকেই কিন্তু ডাকা হবে ডাইরেক্ট জব সিলেকশনের জন্য। হ্যাঁ, দেখো সিলেবাসে কী রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 10 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি 20 নাম্বার, আইসিটি কম্পিউটার থেকে 10টি কোশ্চেন থাকবে, টিচিং অ্যাপটিটিউড থেকে 10 থাকবে, আর ডোমেন নলেজ অর্থাৎ সাবজেক্টিভ যে থাকবে তুমি যে পেপারের জন্য অ্যাপ্লাই করবে সেটা প্লাস এনইপি, হ্যাঁ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখান থেকে কোশ্চেনে টোটাল থাকবে 70 নম্বর কোশ্চেন, অর্থাৎ 130। আর এদিকে থাকবে জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি, এই দুটো মিলে থাকবে 20 নাম্বার। এখানে একটু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রেখো যে এই ইএমআরএসে কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে যে 20 নাম্বার রয়েছে, এখানে কিন্তু মিনিমাম 40% মার্কস কিন্তু পেতেই হবে, অর্থাৎ ইংরেজিতে তোমাকে 4টা কোশ্চেন ঠিক করতে হবে এবং হিন্দিতেও কিন্তু 4টা কোশ্চেন ঠিক করতেই হবে। হ্যাঁ, 40% মার্কস পেলে পরেই কিন্তু আমাদের এই পূর্বের যে রয়েছে এই জিনিসগুলো কিন্তু আমার দেখা হবে। হ্যাঁ, কোনো স্টুডেন্ট যদি ল্যাঙ্গুয়েজে 20-র মধ্যে টোটাল 8 না পায় তাহলে কিন্তু আমার পূর্বের যে এক্সামটা 130-এ রয়েছে এগুলো কিন্তু দেখা হবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। হ্যাঁ, নেক্সট কী রয়েছে যে টিজিটির এক্সাম প্যাটার্নটা কী রয়েছে, সেম জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার থাকবে, রিজনিং অ্যাবিলিটি 10, নলেজ আইসিটি 10, অ্যাপটিটিউড টেস্ট 10, ডোমেন নলেজ অর্থাৎ যে পেপারের জন্য আমরা অ্যাপ্লাই করব, এসএসটি হলে সেখানে 80 নম্বর থাকবে, সোশ্যাল সায়েন্স হলে সেখানে হচ্ছে 80 নম্বর থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেরকম কেভিএস এনভিএসে দেখতে পাই সেম টিজিটি এক্সামের ক্ষেত্রে এখানে ফলো করা হয়েছে। এবং এখানে কি বলেছে, জেনারেল হিন্দি থাকবে 10, জেনারেল ইংলিশ 10 এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে 10। অর্থাৎ আমরা এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা অবশ্যই বাংলা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু বেঙ্গলি কিন্তু চুজ করব। হ্যাঁ, অর্থাৎ 150 নম্বর হবে টিজিটির পরীক্ষা, এদিকে থাকবে 120, আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে কিন্তু 30 নম্বর থাকবে। হ্যাঁ,
তাহলে আজকে আমাদের আলোচনা এটাই ছিল, অর্থাৎ আমরা কিন্তু নেক্সট যখন নোটিফিকেশান বেরোবে ডিসেম্বর মাসের দিকে তখন আমরা ডিটেলস এ বিষয়ে আলোচনা করব। তবে প্রস্তুতি কিন্তু তোমাদের এখন থেকেই নিয়ে রাখতে হবে, হ্যাঁ। কারণ দেখো ডিসেম্বর মাসে যদি নোটিফিকেশান ছেড়ে দেয় বা অ্যাপ্লাই শুরু হয়ে যায় অনলাইনে, তাহলে পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে। অর্থাৎ আমরা 3 মাস সময় পাচ্ছি। 3 মাসে কিন্তু এত বড় সিলেবাস শেষ করা যায় না, তাই আমাদেরকে কিন্তু এখন থেকে ধরে ধরে কিন্তু এটা শেষ করতে হবে, হ্যাঁ। আর আমিও চেষ্টা করব কিছু ভিডিও বানানোর বা ভিডিও তৈরি করার এই কেভিএস নিয়ে, এনভিএস নিয়ে, ইএমআরএস নিয়ে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট দেখি আমি যদি ইএমআরএস নিয়ে কোনো টপিক ওয়াইজ পরপরভাবে ভিডিও করতে পারি, তাহলে হয়তো সবার ক্ষেত্রেই উপকার হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই স্টপ করছি। আবার অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।